আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে চলার পথে আমরা কতই না গুনাহ করে থাকি, কতই না ভুল কাজ করে থাকি। আপনি কি চান না হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লা ভারী হোক? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। আজকে আমরা এমন 10টি আমল শিখব যা পাঠ করলে হাসরের ময়দানে মিজানের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। মুমিন মুসলমানদের জন্যে এই 10টি আমলের গুরুত্ব অনেক বেশি। যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার আমল নামায় অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় তা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়েও বেশি ওজন। হাদিসে একাধিক বর্ণনায় উঠে এসেছে চমৎকার 10টি আমল। তা হলো নাম্বার 1, সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী হবে। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিসে এসেছে, হযরত আবু ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার ছেলেকে বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসে আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে। হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্যে থেকে আপনার উম্মতের এমন একজনকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। নাম্বার 2, সবসময় আলহামদুলিল্লাহ বলা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদ সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা। আর তাতে বান্দার আমলনামায় পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী হবে। আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। হাদিসে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই। অন্য আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, হে আল্লাহর রসুল, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লোকটির হাত ধরে প্রিয় নবী বললেন এই শব্দগুলো বেশি বেশি পড়তে। লোকটি কথা শুনে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি প্রিয় নবীকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন এ বাক্যগুলো তো আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য কি? এগুলো বললে আমি কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন প্রতিটি শব্দের উত্তর আল্লাহ তাআলা বলবে তুমি সত্য বলছো। তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহুম্মা মাগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে মাফ করে দিলাম। বান্দা বলবে,
আল্লাহুম্মা হামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন। তখন আল্লাহ তাআলা বলবেন, ইতিমধ্যে তোমার প্রতি রহম করছি। বান্দা বলবে, আল্লাহুম্মা জুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন। তখন আল্লাহ বলবে, তোমাকে ইতিমধ্যে রিজিক দান করছি। নাম্বার 3, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি আজিম জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে এই জিকিরটি সন্নিবেশিত করা হয়েছে। এই জিকিরের বর্ণনা হাদিস পাকে এভাবে তুলে ধরা হয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কলেমা রয়েছে যেগুলো দয়াময় আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, উচ্চারণে খুব সহজ আর আমলের পাল্লা অত্যন্ত ভারী। সেই আমলগুলি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি আজিম, অর্থাৎ আমার আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ অতি পবিত্র। বুখারী শরীফ। নাম্বার 4, সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণ বর্ণনায় কুরআনুল কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র, যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা করেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এ উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে ভারী। সুবহানাল্লাহ। সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা, নাম্বার 2 হারাম বর্জন করা, আর নাম্বার 3 নিজের পরিবারের স্ত্রী, সন্তান, বাবা মা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা। নাম্বার 5 নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের ওসিলা, পরকালের আরাম লাভের অনুষঙ্গ ও সুপারিশকারী, আর দুনিয়াতে হবে সুখ ও সম্পদের অধিকারী। এ কারণে নাবালক সন্তানের মৃত্যুতে এভাবে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হলো, হে আল্লাহ এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হবে। সুতরাং কারো শিশু সন্তান, ছেলে বা মেয়ে মারা গেলে জানাজা সহ পরবর্তী সময়ে এই দোয়া বেশি বেশি পড়ার জরুরি। এতে রয়েছে দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ ও সাফল্যতা, আর তাতে আল্লাহ তাআলা শিশু সন্তানের আত্মীয় ও স্বজনদের দুনিয়া ও পরকালের কল্যাণ এবং সাফল্যতা দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর যে মুমিন মুসলমান নারী, পুরুষ বা অন্য কারোর জন্য দোয়া করে সে মানুষের মিজানের পাল্লা হবে ভারী। নাম্বার 7 কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণ করলে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণনায় উঠে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরিক হবে এবং জানাজা ও দফন পর্যন্ত থাকবে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে, আর প্রতি কেরাত হচ্ছে হুদ পাহাড়ের সমান। আর যে জানাজার পরে দাফনের আগে ফিরে আসবে সে 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরে আসবে। বুখারী শরীফ ও মুসলিম। নাম্বার 8 সাদকা করা। দান সাদকা করা, তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী শরীফ। নাম্বার 9 রাগ না করা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। বুখারী শরীফ।
যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সে দুনিয়া ও আখিরাতেতে কামিয়াব। রাগ দমনকারীর প্রশংসায় আল্লাহ বলেন, যারা নিজেদের রাগকে দমন করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মুহসিন বা সৎকর্মশীল, আর সৎকর্মশীলকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা ইমরান আয়াত 134। নাম্বার 10, দ্বীনের পথে দাওয়াত। আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী। সুতরাং মুমিন মুসলমানদের উচিত উল্লেখিত চমৎকার 10টি আমল যথাযথ পালন করা। এর বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলগুলো যথাযথ পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমিন।